শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমি আপনাদের দেখাবো সুবরি সংরক্ষণ পদ্ধতি, কিভাবে সুবরি সংরক্ষণ করতে হয়। দর্শক, 5 মাস আগে আমি একটি ভিডিও সুবরি সংরক্ষণ পদ্ধতি নিয়ে আপলোড করেছিলাম। আপনারা যারা দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে প্রবেশ করলে দেখতে পারবেন। দর্শক, এই সুবরি আমি এখানে 5 মাস আগে মাটির নিচে পুঁতে রেখেছিলাম। 5 মাস পরে এসে এখন আমি উঠাচ্ছি। এই দেখেন দর্শক, পাশে যে মাটি আছে এই মাটিগুলো এই গর্তের ভিতরে ছিল, আমি সেটা উঠিয়ে এখন সুবরিগুলো বাইর করছি। দর্শক, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন সুবরি কিভাবে সংরক্ষণ করতে হয়। দর্শক, 5 মাস আগে আমি এই সুবরি, পাকাপোক্ত সুবরি আমি কিনে এনেছিলাম বাজার থেকে। আনার পরে এই সুবরিগুলো পলিথিনের ভিতরে যত্ন করে পলিথিনের ভিতরে আমি পুরে রেখেছিলাম। আমার আগের যে ভিডিও, সেই ভিডিওয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে সুবরির ভিতরে কি পানি দেওয়া লাগবে। দর্শক, সুবরির ভিতরে যদি পানি দেওয়া হয় তাহলে এর মাছ পচে যাবে, অর্থাৎ এর ভিতরে কোনো পানি দেওয়া যাবে না। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সুবরি যেন সম্পূর্ণ পাকা হয়। পাকা সুবরি রাখলে এর মাছ পচে না। আর সুবরির ভিতরে যদি পানি দেওয়া হয় তাহলে যতই পাকা সুবরি রাখেন না কেন এর ভিতরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দর্শক, 5 মাস পরে আমি উঠাচ্ছি, দেখেন, কারণ এখন বাজার দর অনেকটাই বেশি, এই জন্য আমি এখন উঠাচ্ছি। আপনারা উঠানোর সময় এর উপরে যে পলিথিনগুলো দেখেছেন, এই পলিথিন বা বস্তাগুলো দেখেছেন, এই বস্তা দেওয়ার কারণ হলো এই পলিথিন যেন মাটির চাপে ছিঁড়ে না যায়, এই জন্য আমি এই বস্তাগুলো দিয়ে রেখেছিলাম। দর্শক, এই দেখেন, আমার যতটা প্রয়োজন ততটা আমি সুবরি এর ভিতর থেকে উঠাচ্ছি। আবার পুনরায় কিন্তু এর ভিতরে যেন কোনো হাওয়া বাতাস না যায়, এই জন্য এর মুখটা বন্ধ করে দেব। হাওয়া বাতাস গেলে এর সুবরিগুলো চারা গজায় যাবে। চারা গজায় গেলে কিন্তু আর বিক্রি করতে পারবো না বাজারে। অর্থাৎ এর ভিতরে কোনো রকম বাইরের আবহাওয়া বা রোদ বৃষ্টি গেলে কিন্তু সমস্যা হবে। এই জন্য পলিথিনের মুখটা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। তাই আমি এই দেখেন দর্শক, সুন্দরভাবে আবার পুনরায় যেরকম ছিল সেরকম বন্ধ করে দিচ্ছি। এবার আমার করণীয় হলো এর উপরে যতদূর সম্ভব ছায়া দেওয়া। আমি আর পুনরায় মাটি এর ভিতরে দিব না, কারণ আমার যতটা প্রয়োজন ততটা সুবরি উঠাই নিছি। আর এখন থেকে সুবরি আমি বিক্রি করব, এই জন্য এর উপরে আর মাটি দিব না। এ দেখেন দর্শক, এর উপরে যেন রোদ বা কোনো আলো বাতাস না লাগে, এই জন্য আমি এই যে প্লাস্টিক বস্তাগুলো দিচ্ছি, দেখতে থাকেন দর্শক আপনারা, সুন্দরভাবে এইভাবে দিয়ে দিচ্ছি যেন এর উপরে কোনো তাপ বা আলো বাতাস না লাগে। এই জন্য এই বস্তাগুলো আমি এর উপরে দিচ্ছি। আবার যখন প্রয়োজন হবে সুবরের, তখন কিন্তু দর্শক আমি পুনরায় আবার বস্তাগুলো উঠিয়ে সুবরির যে প্লাস্টিকের ভিতরে রাখা আছে বা পলিথিন কাগজের ভিতরে রাখা আছে, ওর মুখ খুলে পুনরায় আবার আমি সুবরি উঠাবো। দর্শক, এ দেখেন, সুবরির বিশেষ কোনো সমস্যা হয়নি। এর শুধুমাত্র গায়ের যে ছাল, এই ছালটা পচে গেছে, আর কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ, আশা করা যায়। আর এর মাইজও হয়তো বা নষ্ট হয়নি। দর্শক, এখন এর ভিতরে পানি দিতে হবে। পানি দেওয়ার কারণ হলো এই সুবরিগুলো অনেক দিন থাকার কারণে অনেকটা গন্ধ হয়ে গেছে। বাজারে নিলে লোকে পছন্দ করবে না বা গন্ধ বেশি ছড়াবে, এই জন্য 2-4 দিন পানির ভিতরে এখন রাখতে হবে। এখন 2-4 দিন পানির ভিতরে রাখলে কিন্তু সমস্যা নেই। দর্শক, চলুন কিছুক্ষণ ভিজানোর পরে আপনাদের সামনে আবার হাজির হলাম। দর্শক, এখন এই সুবরি কেটে দেখব যে এর ভিতরে কোনো সুবরির মাছ নষ্ট হয়ে গেছে কেমন। চলুন দর্শক, যদি মাছ নষ্ট হয়ে যায় তাহলে আমার ব্যবসায় লস যাবে। দেখেন দর্শক, আমি কাটছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন দর্শক, ইনশাল্লাহ সুবরিতে সমস্যা হয়নি। এই দেখেন দর্শক, এটা ভালো আছে। চলুন আরও কয়েকটা সুবরি কেটে দেখাই।
কারণ সুবরি আশা করা যায় যদি সুবরির ভিতরে পানি না দেওয়া হয় তাহলে কিন্তু নষ্ট হবে না। আর নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো যদি আপনারা বা এর ভিতরে কাঁচা সুবরি দিই, অর্থাৎ পরিপক্ক সুবরি না দিই, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। অনেক ভাই আমার কাছে কমেন্ট করেছেন যে সুবরির ভিতরে পানি দিতে হয়, না দিলে সুবরি নষ্ট হয়ে যায়। দর্শক দেখেন, সুবরি একটাও নষ্ট হয়নি। এর মাছ দেখেন কত সুন্দর, কোনো মাছই কোনো সমস্যা হয়নি। দেখেন দর্শক, কোনো মাছই সমস্যা হয়নি। এভাবেই সুবরি সংরক্ষণ করতে হয়। আরও 2 মাস সংরক্ষণ করা যাবে এইভাবেই। আরও 2 মাস না, আরও 6 মাস সংরক্ষণ করা যাবে। সুবরি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করা যায়। এ দেখেন, কোনো সুবরই সমস্যা নেই। দর্শক এ দেখেন, আর একটা কাটছি, এই যে কত সুন্দরের ভিতরে। দর্শক আপনারা যদি সুবরি রাখার চিন্তাভাবনা করেন বা ব্যবসার চিন্তাভাবনা করেন, তাহলে আপনারা আমার ভিডিওটা ফলো করে এভাবেই সুবরি সংরক্ষণ করবেন। হয়তো বা ইনশাল্লাহ আশা করা যায় সুবরি নষ্ট হবে না। তো দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালাম।